সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলেও সূর্যকুমার যাদবের সেই ক্যাচটি নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। ইনিংসের একেবারে শেষ ওভারে বিশ্বকাপ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 16 রান। হার্দিক পান্ডিয়ার করা শেষ ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকাতে তুলে মারেন পড়ছে তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। বাউন্ডারি সীমানার ঠিক কাছ থেকে বলটি তালুবন্দি করতে গিয়ে নিজের শরীরে ব্যালেন্স রাখতে পারেননি সূর্যকুমার, যে কারণে বলটি তালুবন্দি করে তিনি আকাশে তুলে মেরে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। এরপর ভিতরে এসে ফের ক্যাচটি নেন, কিন্তু তিনি যখন ক্যাচটি তালুবন্দি করছিলেন সেই সময় তার পা বাউন্ডারির উপরে লেগে যেতে পারে। সেটি রিভিউতে ভালোভাবে বিশ্লেষণ করা হয়নি। শুধু তাই নয়, সেই ক্যাচের ভিডিও ভাইরাল হওয়ার পর দেখা গেছে বাউন্ডারির রোপ দাগের অনেক বাইরে ছিল। সে হিসেবে সূর্যকুমার ছক্কা হওয়ার পর বলটি তালুবন্দি করেছিলেন, কিন্তু সেই ভিডিও ভালোভাবে পর্যালোচনা না করেই ডেভিড মিলারকে তড়িৎ সিদ্ধান্তে আউট দেওয়া হয়। মিলার আউট হতেই ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। সূর্যকুমারের সেই ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম একজন হলেন অস্ট্রেলিয়ান এক ক্রীড়া সাংবাদিক। সেই সাংবাদিকের উদ্দেশ্যে ভারতীয় সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন যে সাংবাদিক খবরটি লিখেছেন তার মনে হয়েছে ক্যাচটি বৈধ ছিল না। আমি তাকে বলবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ভিডিও আছে যেখানে অস্ট্রেলিয়ার 10টি চুড়ি দেখা যায়, তাই সূর্যের দিকে আঙুল তোলার আগে ওগুলো দেখুন। চোরের মায়ের আবার বড় গলা। গত 29 জুন ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজের টি-20 বিশ্বকাপের নবম আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপ জেতে ভারত।